অবশ্য দরিদ্র ঘরের লোকেরাই সবচেয়ে বেশি ইলম শিখে। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার খাতা কলম কেনার মতো কোনো টাকা পয়সা ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় মসজিদে নববীতে হাদিসের দর্শ দিতেন। হাজারো ছাত্রের ভিড়ের মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন হাদিস শেখার জন্য বৈশা গেলেন। সবাই খাতা কলমের মধ্যে হাদিসের বাণীগুলা নোট করতেছে, আর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হাতের তালুর মধ্যে আঙুল দিয়া ঘুরাইতেছে আর বলতেছে, আল্লাহ, আমার তো খাতা কলম কেনার মতো, তোমার নবীর হাদিস লেখার মতো আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহ, আমি তো তালুতে লিখতেছি, তুমি আমার দিলের মধ্যে লিখে দাও। এই কথা বলা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দর্শে বৈশা গেছে, আর এমন ভাবে বৈশা আছে যেন ইমাম মালিক না দেখে। একটু পরে ইমাম মালিক দাঁড়ায় গেল। ইমাম মালিক দাঁড়ানোর পরে তাকায় দেখে হাদিসের মাঝখানে একটা ছেলে হাতের মধ্যে আঙ্গুল দিয়া খেলতেছে। ইমাম মালিক ডাক দিয়া বলে, এই ছেলে, হাদিসের দর্শের মধ্যে বৈশা নবীর হাদিস পড়াই দিছি, তুমি বেয়াদবি করতেছ। ইমাম শাফি বলে, উস্তাদ দেখে ফেলছে, কিন্তু মানুষের সামনে নিজের ফখর ফাখাত, নিজের অহংকার প্রকাশ করা ঠিক না। কিন্তু না পেরে আমি আমার উস্তাদকে বলে দিলাম, ওগো ইমাম মালিক, খাতা কলম কেনার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বিদায় হাতের তালুরে কাগজ বানাইয়া কলম বানাইলাম আমার আঙ্গুলটা, আর আমি হাদিসের বাণীগুলা লিখতেছিলাম, আর আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ, আমি তো লিখতেছি তালুতে, তুমি আমার দিলের মধ্যে লিখে দাও। আল্লাহ আমার কলবের মধ্যে লিখতেছেন। ইমাম মালিক ইমাম শাফিকে দাঁড় করাইয়া বলে, একটা হাদিস শোনাও দেখি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের মুহাদ্দিসদের জামাতের মধ্যে দাঁড়ায় গেলেন। যতগুলা হাদিস ইমাম মালিক ওই মজলিসের মধ্যে পড়াইছিলেন, একটা একটা করে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস মুখস্থ বলে দিলেন। সুবহানাল্লাহ।